এটা ছিল হচ্ছে আমার গতকালকের একটা পার্সেলটা তখন আমি আনবক্সিং করি নাই। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে পার্সেলটা আনবক্সিং করে রেখে দিয়েছিলাম। আর এটা একেবারে সকালে 7টার ভিডিও। আমি সকালে নাস্তা করেছিলাম, যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে। স্কুলে যাওয়ার আগে আমরা নাস্তা কি আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম। স্কুলে দিয়ে আসার পরে আমি আবার আমার রান্নাঘরে ফিরে এসেছি। ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ততায় প্রত্যেক দিন গৃহিণী আপুদের যা হয় ঠিক আমারও তা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা ডেলি ব্লগ ভিডিওতে। আশা রাখছি আমার আপুরা এবং ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপুরা, আমি কিন্তু এই প্ল্যাটফর্মে একেবারে নতুন। প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যুক্ত হয়ে যাবেন। কথা বলতে বলতে আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি। এখন কিছু রান্না বান্না করব। রান্নাগুলো হচ্ছে আজকে অনেক কিছু রান্না করেছি। কাতলা মাছ দিয়ে শিম আলু দিয়ে একটা সবজির মতো করে রান্না করেছি। যেহেতু কাতলা মাছের মাথা ছিল, ভাবলাম সবজির মতো করে রান্না করি। আমার কিন্তু আপুরা আবার কাতলা মাছ হোক বা যে মাছ হোক, যে কোনো মাছের মধ্যে একটু সবজি দিলে ভালো লাগে। যেহেতু একটু গরম পড়ে, মাঝে মধ্যে অতিরিক্ত গরম পড়লে আমি মাছকে পাতলা ঝোল দিয়ে সবজির মতো করে রান্না করে খেয়ে ফেলি, তাতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আজকে অনেক কিছু শাকের ভর্তাও করেছিলাম। শাকের ভর্তা করেছি, আবার শাক রান্না করেছি। আমার মেয়েরা যেহেতু শাক খায় না, আবার বাসার অন্য যারা আছে এরাও কিন্তু তেমন শাকের ভর্তা একটু পছন্দ করে না। আমি আমার জন্য অল্প করে শাকের ভর্তা করেছিলাম। তারপর হচ্ছে বাকি পরিবারের যারা আছেন ওনাদের জন্য আমি শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই শাকটা হলো সজনে পাতা শাক। অনেকে আছেন সজনে পাতা শাককে বিভিন্ন ধরনেরভাবে রান্না করেন, আমি কিন্তু আবার ভর্তা করে খেতে ভালোবাসি। তাই আমি আমার জন্য ভর্তা করেছি, আর বাকি যারা আছেন ওদের জন্য শাকের ঝোল করেছি। শাক দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো ওইদিকে সজনে পাতাটাও ভর্তা করে ফেলেছি। তারপর হচ্ছে বাকি যে শাকগুলো ছিল ওই শাকগুলো আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপর হচ্ছে চুলায় একটি কড়াই বসিয়ে অফ ক্যামেরায় আমি শাকগুলো অলরেডি প্রায় রান্না করে ফেলেছি। যখন শাকগুলো হয়ে আসছিল তখন উপর থেকে কিছু রসুন কুটে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কলার মোচা। অনেকে এই কলার মোচাকে অনেক ধরনের বাসায় বা অনেক নামে ডাকেন। আমরা কিন্তু চট্টগ্রাম অঞ্চলে এটাকে কলার মোচা বলেই। কলার মোচাটাও আমি অফ ক্যামেরায় কেটে কুটে নিয়েছি। তারপর হচ্ছে ওটা তেলে বসিয়ে কষিয়ে ভালোভাবে মেখে নিয়ে ভর্তা করে নিয়েছি। আর একটা বিকেলের একটা ভিডিও, বিকেলের দিকে আমরা সবাই নাস্তা করার জন্য নুডলস রান্না করেছিলাম। নুডলস আমি এমনি মাঝে মধ্যে ডিম দিয়েও রান্না করি, তবে আজকে রান্না করেছিলাম হচ্ছে মুরগির মাংস দিয়েও কিন্তু নুডলস খেতে বেশ ভালো লাগে। আমি মুরগির মাংস দিয়ে নুডলসটা রান্না করেছি। রান্না করার পরে বিকেলের দিকে একটু ফুল নিয়ে দুষ্টামি করেছি। ভালো থাকবে।